ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি খুবই অসুস্থ ছিলাম, তাই এতদিন আপনাদের কাছে কোনো ভিডিও দিতে পারিনি। লাস্ট একটা গানের ভিডিও দিয়ে আর কিছুই পারিনি। কেন এত অসুস্থ হয়ে গেলাম, কি ব্যাপার, এসব বৃত্তান্ত আমি এখানে বলবো না। যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে দেখতে হবে টুনটুনি কুটির চ্যানেল। এটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কেন শরীর অসুস্থ। কোনো ভিডিও দিতে পারিনি, কোনো চ্যানেলে দিতে পারিনি। এই আমি আজ থেকে শুরু করছি আবার, কারণ আমার খুবই শরীর খারাপ। এই অসুস্থতার জন্য আমার ভিডিও ছাড়তে পারছি না। আর আমার প্রবলেম হচ্ছে, বুঝতেই পারছেন, যারা এই ইউটিউব লাইনে আছেন সবাই সবটাই জানেন। আমার খুবই প্রবলেম হচ্ছে, কারণ আমি এই অসুস্থতার জন্যই ভিডিওগুলো দিতে পারছি না। প্রচণ্ড হারে শরীর খারাপ। আমার তো হাই প্রেশার, আপনারা সবাই জানেন। সেই নিয়ে বিশাল অসুস্থ হয়ে গেলাম কয়েকদিন। ঠিক আছে বন্ধুরা, এত কথা এখানে বলতে পারছি না, সেটার জন্য আপনাদের টুনটুনি কুটির চ্যানেল দেখতে হবে বন্ধুরা। তাহলে এখন আজ আমি কি নিয়ে এসেছি না, আজ আমি আপনাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে পৌঁছে গেছি। আজকে আমি চিকেনের একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা। চিলি চিকেন আমাদের বাড়িতে কিন্তু হামেশাই হয়, কোনো অনুষ্ঠানে চিলি চিকেন, কি না ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাই না বন্ধুরা? সেই চিলি চিকেনকে আমি একটু অন্য রকম করে রান্না করছি, আজকে করে দেখাচ্ছি। আপনাদের খুবই ভালো লাগবে কিন্তু রেসিপিটা। এটার নাম দিয়েছি ড্রাই চিলি চিকেন, কারণ চিলি চিকেনে আমরা ডিম, অ্যারারুট যেটা মিক্সড করি প্রথম ব্যবহার করি তো বন্ধুরা। এখানে কোনো অ্যারারুট, কোনো কর্নফ্লাওয়ার কিছু ব্যবহার হবে না, ডিমও ব্যবহার হবে না। আপনারা শুধু দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে রান্নাটা শুরু করি। এবং আমি প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এই রেসিপি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। চলুন তাহলে বন্ধুরা আমরা দেখে নিই। বন্ধুরা, ড্রাই চিলি চিকেন যেহেতু, ফার্স্ট চিকেন দেখুন, এটা আপনারা হাড় থাকলেও হাড় শুদ্ধ মাংসও নিতে পারেন, আবার হাড় ছাড়া মাংসও নিতে পারেন। আমার কাছে সব রকম দিয়েই করা হচ্ছে। আমি হাড়, এই দেখুন এগুলোতে হাড় নেই এরকম মাংস, আবার হাড্ডি আছে এরকম মাংস নিয়েছি। কিন্তু বন্ধুরা শুধু এরকম কিউব সাইজে, ছোটো ছোটো সাইজে কেটে দিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে কেটে নেবেন। এখানে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আছে গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস। এইটা এর মধ্যে রয়েছে। এখানে রয়েছে এইটা ড্রাই সব, এটা হচ্ছে ড্রাই রসুনও বলতে পারেন, রসুন পাউডার, বা বলতে পারেন রসুনের গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো, আদার গুঁড়ো। এটা আপনারা যে কোনো ভুসিমাল দোকানে গেলে আপনাদের দিয়ে দেবে। ভুসিমাল দোকানে গিয়ে বললেই আপনাদের দিয়ে দেবে বন্ধুরা। কিছুই না, শুধু বলবেন পেঁয়াজ গুঁড়ি, রসুন পাউডার বলবেন, পেঁয়াজ পাউডার, রসুন পাউডার আর আদা পাউডার, এটা বললেই দিয়ে দেবে। এইটা লাগছে বন্ধুরা। জল লাগছে, অল্প পরিমাণে লাগছে, 1 কাপ রেখেছি, আর লাগলে নেব। এছাড়া বন্ধুরা আমার লাগছে গোটা মশলার মধ্যে লাগছে সাজিরে আর জোয়ান, এইটা আমি নিয়েছি। এখানে আছে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর মধ্যে শুধু গোটা গরম মশলাটা অ্যাড হবে বন্ধুরা। আমি এখানে নিয়ে নিই, ওখানে রাখা আছে, ওইটা অ্যাড হবে গোটা মশলার মধ্যে। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, অপশনাল, কিন্তু গরম মশলাটা গোটা দিলে একটা আলাদা টেস্ট হয় বন্ধুরা। এখানে আছে পরিমাণ মতো নুন, হলুদ, আর এটা হচ্ছে ভিনিগার, এটা তরকারিতে দেওয়ার জন্য সে বলবো। এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে ম্যারিনেশন করার সময় লাগবে। এখানে আছে আদা রসুন কুচি কুচি বা গ্রেট করে রেখেছি আমি এটা। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে শুধু জাস্ট কেটে রেখেছি। আর এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি, আর এটা হচ্ছে টমেটো কুচি বন্ধুরা। আমি এখানে গুঁড়ো লঙ্কা নিইনি, শুকনো লঙ্কার গুঁড়োটা নিইনি। আপনারা যদি দেন এই গুঁড়ো মশলার সঙ্গে নিতে পারেন। এবং যদি আমি রান্না করতে করতে আবার আপনাদের বলে দেব যে অন্য সময় কখন দেবেন। তাহলে বন্ধুরা আমি প্রথম ম্যারিনেটটা করে আপনাদের দেখিয়ে দিই। চলো বন্ধুরা, ম্যারিনেট করতে হলে এই যে আমার চিকেনটা আছে, প্রথমে আমি চিকেনটাতে পরিমাণ মতো নুন, চিকেনের পরিমাণ মতো, আপনাদের কাছে চিকেন যতটা থাকবে ততটা পরিমাণে নুন দেখে নেবেন, হলুদ, এখানে আছে
আদার গুঁড়ি, রসুন গুঁড়ি আর পেঁয়াজ গুঁড়ি বা পাউডার, যেটা বলতে পারেন আপনারা। আদা পাউডার, রসুন পাউডার আর পেঁয়াজ পাউডার, এইটাকে আমরা পুরোটাকেই দিয়ে দেবো। এটা আপনারা যে কোনো ভুসিমাল দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, এখন বর্তমানে যে কোনো দোকানে গেলেই পাবেন, কারণ এখন সব দোকানেই পাওয়া যায় বন্ধুরা। এর সঙ্গেই দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা আমি অল্প দিলাম, কারণ রান্নার সময় আমি কিছুটা করে দেবো বলে বন্ধুরা। এর সঙ্গে বন্ধুরা এই যে লেবুটা আছে, এই লেবুর রসটা দেবো। আমি এটা চিকেনের পরিমাণ মতো দিয়ে রেখেছি বন্ধুরা, মানে একটা, আমার এখানে চিকেন ধরুন 500 মতন আছে, তাই সেই পরিমাণে আমি করছি। একটা পুরো লেবু দিচ্ছি আমি, মাঝারি সাইজের লেবু একটা পুরো। দিয়ে বন্ধুরা এইভাবে ভালো করে লেবুটা, এই মাখানোর সময় লেবুটা দিলে টেস্ট ভালো হয় বন্ধুরা। এরপর বন্ধুরা এই যে সসটা আছে, এটাও আমি ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করে নিয়ে আপনাদের দেখাবো বলে আমি এইভাবে মিক্সড করেই সসগুলো ইউজ করি। আর চিলি চিকেন মানে সস তো পড়বেই। এটা ড্রাই চিলি চিকেন এই জন্যই যে এই মিক্সটা, যে ম্যারিনেটটাই আমরা করি অনেক কিছু দিয়ে, কিন্তু সেইগুলো কিছুই পড়বে না, চিলি চিকেনের একদম আলাদা। আর এইটুকু রেখে দেব, এটা হচ্ছে আমরা যখন গ্রেভিটা করব তখন দেবো। এইবারে বন্ধুরা এইটাকে আমরা মিক্সড করব এইভাবে আস্তে আস্তে করে বন্ধুরা, সব জিনিসগুলোকে মিক্সড করব। এইভাবে ভালো করে মিক্সড করব। এই যে সব ড্রাই জিনিস দিয়ে হচ্ছে না বন্ধুরা, এটা একদম আলাদা অন্য চিলি চিকেনের থেকে। আমরা যেটা সাধারণত সবাই খেয়ে থাকি, দোকানে খেয়ে থাকি, সেটা একদম আলাদা, আর এটা একদম আলাদা বন্ধুরা। তাহলে বন্ধুরা এইভাবে আমি মিক্সড করে ফেলি, তারপরে আসছি। বন্ধুরা দেখুন আমার সুন্দরভাবে আমি মিক্সড করে ফেলেছি। এটা ড্রাই চিলি চিকেন, কারণ চিলি চিকেন আমরা যেভাবে করি তখন কিন্তু চিকেনটা এইভাবে দেখা যায় না। দেখুন আমি হাতে তুলে আপনাদের দেখাচ্ছি, এইভাবে দেখা যায় না, কিন্তু ড্রাই চিলি চিকেন বলেই চিকেনটা কিন্তু একদম অন্যরকম। তাহলে বন্ধুরা এই চিকেনটা তো মাখিয়ে ফেলেছি, এইবারে এটাকে আমরা যতক্ষণ রাখতে পারবো ততক্ষণ ভালো। আপনি যদি সকালে রান্না করেন বন্ধুরা, তাহলে রাত্রে এরকম ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। এতে কি হবে, মশলাটা খুব সুন্দর চিকেনের মধ্যে ঢুকবে এবং টেস্টটাও সুন্দর আসে, টেস্টটা খুব ভালো আসে বন্ধুরা। আর যদি মনে করেন রাত্রে করবেন, তাহলে সকালে আপনারা এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। চলুন বন্ধুরা আমি কিছুক্ষণ রেখে দিই, তাহলে তারপরে আসছি। বন্ধুরা দেখুন কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা, কড়াটা তাহলে গরম হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে, আচ্ছা আমি কিন্তু বলিনি যে আমি কী তেলে রান্না করব, ইচ্ছে করেই বলিনি বন্ধুরা। যাই হোক, ভাজবো সাদা তেলে আর রান্নাটা হবে সর্ষের তেলে বন্ধুরা। আমি প্রথমে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেবো, কারণ আমি যেহেতু চিকেনটাকে আমি ডিপ ফ্রাই করবো বন্ধুরা, সেজন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে ফ্রাই করব আর সর্ষের তেলে আমি গ্রেভিটা করব। দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তাহলে তেলটা গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি কি করব, একসঙ্গে সব দিতে যাবেন না বন্ধুরা, আস্তে আস্তে করে দেবেন, তাহলে ফ্রাইটাও ভালো হবে। দেখুন
এইভাবে দেখুন ম্যারিনেট করে রেখেছি, সেটাকে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। যেটা আমরা এমনি করি, যেটা চিলি চিকেন বলি আমরা, যেটা সাধারণত দোকানে খাই বা আমরা বাড়িতেও সবসময় সেভাবেই করি, কিন্তু বন্ধুরা এটা একদম আলাদা, একদম অন্য রকমের। তাহলে বন্ধুরা আস্তে আস্তে করে বন্ধুরা ফ্রাই করতে হবে, কারণ চিকেনটা যাতে ভালো করে ফ্রাই হয়। দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি, এবার তাহলে এটা হোক, ফ্রাইটা আস্তে আস্তে হোক, তারপরে ফ্রাইটা হোক বন্ধুরা, তারপরে আসছি। দেখুন বন্ধুরা এক সাইড আস্তে আস্তে করতে হবে, একটু ফ্রাইটা একটু আস্তে আস্তে করতেই হবে। এই দেখুন, আর ছোটো ছোটো সাইজ করে কেটে দেওয়া মানে বন্ধুরা ফ্রাইটা ভালো হয়ে যাবে। দেখুন আপনি ড্রাই চিলি চিকেন বুঝতেই পারবেন, কারণ নামটা কেন দিয়েছি, কারণ আপনি বুঝতে পারবেন চিলি চিকেনে আমরা দেখি তো যে গ্রেভির সঙ্গে যতই সব থাকুক একটু অন্যরকম, আমরা সেটাও রান্না করি বাড়িতে, কিন্তু এটা একবার দেখবেন বন্ধুরা, বাড়িতে ট্রাই করে খুব ভালো লাগবে। দেখুন এইভাবে ফ্রাই করতে হবে লাল লাল করে, তাহলে লাল লাল করে ফ্রাই হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা দেখুন এইভাবে লাল লাল করে ফ্রাই হয়ে যাবে, এরপর আমরা নামিয়ে দেবো। দেখুন কীভাবে লাল লাল করে ফ্রাই হবে বন্ধুরা, একটা আর একটার সঙ্গে কোনো লেগে থাকবে না। দেখুন দেখুন বন্ধুরা এইভাবে ফ্রাই করতে হবে। তাহলে বন্ধুরা এইভাবে আমি আর বাকিগুলো ফ্রাই করে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখুন চিকেনগুলো সব ফ্রাই হয়ে গেছে, এরপরে দেখুন বন্ধুরা আমার যা তেল আছে এতেই কিন্তু রান্না হবে। ভাববেন না যে আমি সর্ষের তেলে বলেছি বলে তাহলে বাকি তেলটা ফেলে দেবো, না বন্ধুরা। এই যে ফ্রাই করবেন, এটা যদি আমি জাস্ট অল্প একটু সর্ষের তেল দেব, যাতে একটা তেলের ঝাঁঝ আসে। দেখুন আমি দিলাম অল্প একটু, দেখলেন আমি অল্পই একটু দেব। আমার যা তেল আছে সাদা তেলটাই অ্যাকচুয়ালি রান্না হবে, কিন্তু আমি জাস্ট অল্প একটু তেল দিলাম, যেটা আমার তেলটাকে সেন্ট করবে বন্ধুরা। এই তেলের মধ্যেই বন্ধুরা এই যে গোটা মশলা, সাজিরে, গোটা গরম মশলা আর জোয়ান, এটা দিয়ে দেব। এইটা দিয়ে বন্ধুরা ফোড়নটাকে ফুটতে টাইম দিতে হবে বন্ধুরা। ফোড়নটা ফুটবে বন্ধুরা একটু, আর মশলাটা বন্ধুরা আস্তে আস্তে যদি ফ্রাই করেন তাহলে মশলাটা পুড়বে না। যে মশলাটা লেগে আছে ওটা কিন্তু পুড়েনি, ওটা জাস্ট লেগে আছে। কারণ কি, আমি ড্রাই মশলা দিয়ে করেছি, এই যে বাকি আদার্স মশলা বা অ্যারারুট এগুলো, কর্নফ্লাওয়ার এগুলো দিইনি, তাই জন্য মশলাটা সুন্দরভাবে তেলের সঙ্গে মিক্সড হয়ে গেছে বন্ধুরা। এর সঙ্গে বন্ধুরা আমি প্রথমে দেব এই টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে বন্ধুরা, টমেটোটা এটা তো গলবে না, কারণ চিলি চিকেনের মধ্যে আমরা সবটা গোটা খাবো, যে মানে শুধু একটু সেদ্ধ হবে, বাকি তো আমরা পুরোটা থাকবে। এর সঙ্গেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। এটা আপনারা রেড, হোয়াইট, ইয়েলো যেটা ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমি এখানে রেড আর হোয়াইটটা, রেড আর গ্রিনটা ব্যবহার করেছি। আপনারা ইয়েলোটাও দেখতেই পাচ্ছেন, আমার ক্যাপসিকামটা একটু ইয়েলো একটু রেডে সেরকমই, কিছুই না বন্ধুরা, দু রকমই নিয়ে একরকমই গ্রিন কালার নিয়েছিলাম আর রেড কালার নিয়েছিলাম, সেটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন রেড গ্রিনটা দেখছি একটু ইয়েলো ইয়েলো মতন হয়ে গেছে, ফ্রিজেই ছিল বন্ধুরা, তাতেই দেখছি এই অবস্থা। দেখুন বন্ধুরা তেলের মধ্যে কিন্তু মশলাটা পুড়ে যায়নি বন্ধুরা, এটা কিন্তু সুন্দরভাবে তেলের সঙ্গে মিক্সড হয়ে যায়। আর ওই তেলটা ফেলবেন না, ওই তেলটার সঙ্গে একটু জাস্ট অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবেন, কারণ সর্ষের তেলটা আমি দিয়েছি জাস্ট একটা স্মেল আসার জন্য, সুন্দর স্মেল আসে বন্ধুরা। এর সঙ্গেই বন্ধুরা আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা করেছি, আমি আর কোনো গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা যদি চান শুকনো লঙ্কা গুঁড়ি ব্যবহার করতে পারেন, সেটার জন্য আপনারা
আগে চিকেনে কিছুটা মাখিয়ে নেবেন শুকনো লঙ্কার গুঁড়ি। যখন আমি গুঁড়ো মশলাগুলো যেমন আদা গুঁড়ি, রসুন গুঁড়ি আর দিয়েছিলাম পেঁয়াজ গুঁড়ি দিয়েছিলাম, ওটা পাউডার বলে। এগুলো ভুসিমাল দোকানে গিয়ে বললেই যে কোনো ব্র্যান্ডেরও আছে, এমনিও আছে, আপনারা যেটা কিনতে পারেন। দেখুন বন্ধুরা, এই মশলাটা যে আমি যেহেতু মশলাটা কিন্তু পুড়ে যায়নি বন্ধুরা, আস্তে আস্তে ফ্রাই করলে মশলাটা সুন্দর তেলের সঙ্গে মিক্সড হয়ে যায়। আর আপনাকে তো ফ্রাইটা আমি দেখালাম বন্ধুরা। এটা এখন কিচ্ছু দেবেন না বন্ধুরা, একটুক্ষণ আপনারা যদি ক্যাপসিকামটা কাঁচা খেতে চান, অনেকে ক্যাপসিকামের আবার কাঁচাটা পছন্দ করেন না, মানে একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে আপনারা এরপরে এই যে নেড়ে দিলাম, এরপরে সব মশলাগুলো দিয়ে দেবেন। কিন্তু আমি একটু পরে দেবো, আমাদের বাড়িতে ক্যাপসিকামটা এতটা কাঁচা কেউ খেতে পারে না, হাজব্যান্ড ছাড়া। তো আমার হাজব্যান্ড তার এইটাই খায়, কিন্তু বাচ্চা মেয়ে আছে তো ও খায় না, তাই জন্য আমাকে আর একটু ফ্রাই করবো আমি। আপনারা যদি চান যে না ক্যাপসিকামটা বেশি ফ্রাই করবো না, এইরকম খাবো, তাহলে এর পরে পরেই মশলাগুলো দিয়ে দেবেন বন্ধুরা। আমি আর একটু নাড়বো, তাহলে বন্ধুরা আর একটু কষে নিই। কষে নেওয়ার পরে আসছি আবার বন্ধুরা। দেখুন ফ্রাই হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি এর মধ্যে প্রথমে দেব এই যে রসুন আর আদাটা গ্রেট করা। অনেকে তেলের মধ্যেই দিয়ে দেয়, কিন্তু না বন্ধুরা, আগে ওইগুলো ফ্রাই করার পরে এটা দেবেন, তাহলে টেস্টটা ভালো হয়। আর রসুনের একটা সুন্দর স্মেল, সেটা অনেকে খেতে পারে, অনেকে খেতে পারেন না। আপনি এই সময় দেবেন, দেখবেন মশলার সেন্টটা খুব সুন্দর আসে বন্ধুরা। এর সঙ্গে বন্ধুরা এই যে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর গোলমরিচ গুঁড়ি আমি দিয়ে দেবো। এটা আমি মাপেই রেখেছি বন্ধুরা, সব আমি 4 চামচ করে রেখেছি। 2 চামচ আমি তখন দিয়েছি, আর এখন আমি 2 চামচ দিলাম। দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নেবেন। আর আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ি খেতে চান, তাহলে এই সময় শুকনো লঙ্কার গুঁড়িটাও দিয়ে দেবেন বন্ধুরা। বন্ধুরা আমি কিন্তু এতে নুনটা আর হলুদটা এখনো ইউজ করিনি, ওটা আমি জাস্ট অল্প করে নুন হলুদ আমি হাত দিয়েই দেখাচ্ছি, কারণ এইটার পরিমাপে দেবো। আমি যেহেতু চিকেনের নুন দিয়ে রেখেছি, আর হলুদ দেখে জাস্ট অল্প 1 চিমটে দিলেই হবে। কিন্তু এই মশলাটার মাপে, আপনার যে মশলাটা হবে এই মশলাটার মাপে আপনি দেবেন। দিয়ে বন্ধুরা আর একটু নাড়বো। আর গ্যাসের দমটা সবসময় মিডিয়ামে রাখবেন বন্ধুরা, নাহলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু গুঁড়ো মশলাগুলো দিচ্ছে পুড়ে যাবে। এটা বন্ধুরা এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ড্রাই চিকেন ফ্রাই, এই দেখুন একদম ড্রাই, গোটা গোটা। সরি বন্ধুরা, এরপর বন্ধুরা চিকেনটা আমরা ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব। চিকেনের থেকে বাকি জিনিসের পরিমাণটা একটু কম রাখবেন বন্ধুরা, চিকেনটা একটু বেশি পরিমাণ রাখবেন। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো একটু কম রাখবেন, চিকেনটা বেশি পরিমাণে থাকবে, আর এইগুলো একটু কম পরিমাণে রাখবেন। এই ড্রাই চিকেনের এই একটা, তাহলে ড্রাই চিকেনটা আপনারা বুঝতে পারবেন। যদি পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম এগুলো দিয়ে বেশি দিয়ে দেন, তাহলে ড্রাই চিকেনটা বুঝতে না করে, তাই না বন্ধুরা? দেখুন এরপরে আমি সসটা দিয়ে দেব। এতে আমার গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস। এটা দিয়ে বন্ধুরা আমি কিছুক্ষণ কষবো, তারপরে আসছি বন্ধুরা। এবারে আমার কষা কমপ্লিট। এইবারে আমি দেব জল। জলের পরিমাণটা বন্ধুরা যে যেমন গ্রেভি খাবেন, কিন্তু এই চিকেনে বেশি গ্রেভি করবেন না, এটা এরকম হালকা। আমি এইটুকু জল দিলাম। আমি জাস্ট বাটি, যেহেতু আমি ম্যারিনেট করেছিলাম, এই বাটিতে মশলাটা ছিল, তো সেই জন্য সেই মশলাতে আমি ওই কাপের 1 কাপই জল দিয়েছি বন্ধুরা। আপনাদের দেখিয়েছি তখন, এই কাপের 1 কাপ জলই আমি দিয়েছি। দিয়ে বন্ধুরা এবার আমি এটাকে
এইভাবে করে দেখুন, আমি কিন্তু জল বেশি দিইনি, এটা কিন্তু ড্রাই হয়ে যাবে বন্ধুরা। এইবারে গ্যাসের দমটা একটু বাড়িয়ে দেবেন, কারণ সবই সেদ্ধ। ক্যাপসিকামটা আপনি যে পরিমাণে সেদ্ধ খাবেন আপনি সেভাবেই কষিয়ে নেবেন। দেখুন আমি ক্যাপসিকামটা এইভাবে রেখেছি। এইবারে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, ঢাকনা দেওয়ার দরকার নেই বন্ধুরা, জাস্ট একটু ফুটতে দেবেন। বন্ধুরা এটা কিছুক্ষণ ফুটে আসুক, তারপরে আমি আসছি। বন্ধুরা কমপ্লিট রান্না। লাস্টে এই ভিনিগার যে জলটা আছে বন্ধুরা, ওইটা ওর থেকে দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তাহলে বন্ধুরা প্লেটিং করে আসছে। বন্ধুরা ড্রাই চিলি চিকেন রেডি অ্যান্ড আমি এবং প্লেটিং করে দিয়েছি। দেখুন আপনারা, আরও পাশ থেকে দেখাচ্ছি। বন্ধুরা এটা আপনারা রুটি, ভাত, নান সবের সঙ্গে খেতে পারবেন, পোলাও ভাত, ফ্রাইড রাইস। আপনারা তো চিলি চিকেন খাই, কিন্তু সেই চিলি চিকেনটাকে একটু আলাদা করে করে দেখুন, সত্যিই খুবই ভালো লাগবে বন্ধুরা। বন্ধুরা আমার এই রান্নাটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। দেখছেন তো বন্ধুরা, সাজুগুজু করে এলাম কত সুন্দর করে, তারপরে আমার অবস্থা দেখেছেন? 2 মিনিট না যেতে যেতে আমার অবস্থা এই হয়ে যায়। কিছু করার নেই বন্ধুরা, হাই প্রেশার, প্রচণ্ড হারে শরীর খুব অসুস্থ। আমি এখানে বলতে পারবো না, তত্তর করে ভিডিও বড় হয়ে যাচ্ছে, কেউ দেখতে চাইবে না ভিডিও, তাই না? তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতন তাহলে বাই বাই বন্ধুরা।